বিজেপির উচিত নির্বাচন কমিশনকে, ওদের মাথাদের উচিত নির্বাচন কমিশনকে শোকজ করা যে 6টা আমাদের হারতে হলো কেন। 101টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি 95টা আসন পেয়েছে। স্ট্রাইক রেট অসম্ভব ভালো। ভারতবর্ষে হালামলে কারো এরকম হয়েছে কিনা আমি জানি না। এখন তা সত্ত্বেও 6টা হারলো কেন। বিজেপির উচিত নির্বাচন কমিশনকে, ওদের মাথাদের উচিত নির্বাচন কমিশনকে শোকজ করা যে 6টা আমাদের হারতে হলো কেন। 101-এ 95, বাকি 5টা বা 6টা পেলাম না কেন। নির্বাচনে যা ফল হয়েছে ঠিক আছে, সবাই মেনে নিচ্ছেন, মেনে নিতে হবে, কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন নিশ্চয়ই পরে উঠবে। আপাতত বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি, বিজেপি জেডিইউ মিলে। বিহারের এই নির্বাচনে বিজেপি জেডিইউ চিরাগ পাসওয়ান সহ আরো যারা যারা ছিলেন তাদের নিজেদের মধ্যে ব্যবস্থাপনা তারা যথেষ্ট ভালো করতে পেরেছেন, এবং তাতে এই পারস্পরিক খেলার কষা যাই থাক না কেন, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে ওরা এর আগে ঘোষণা করেনি, যেহেতু ঘোষণা ওরা করে কিন্তু করেনি, কিন্তু যাই হোক না কেন সব মিলিয়ে খারাপ হয়নি, ওদের দিক থেকে যথেষ্ট ভালো হয়েছে। ওরা যা ভেবেছিল তার চেয়ে ভালো হয়েছে। তবে যারা তথ্য খতিয়ে দেখবেন তারা বুঝবেন যে বিজেপি বিহারে ভোট পেয়েছে সম্ভবত 21% মতো, জেডিইউ 19% মতো, আরজেডি কিন্তু পেয়েছে 23% মতো। যে কোনো কারণে কম্বিনেশন, তার অ্যাডভান্টেজ বিভিন্ন কারণে পেয়েছে। আর গতবারের সঙ্গে যদি আমরা মেলাই তাহলে দেখবো ভোটের শতকরা হার কিন্তু খুব এদিক ওদিক হয়নি, ±1%। কিন্তু চিরাগ পাসওয়ান গতবার আলাদা ছিল, এবারে একসাথে বিজেপির সঙ্গে মিলেছে, অর্থাৎ বিজেপি রেজাল্ট সেই দিক থেকে দেখতে অনেক ভালো হয়েছে। আবার এই চিরাগ পাসওয়ানের 7% ভোট যদি আরজেডির সঙ্গে মিশত তাহলে খেলাটা উল্টো রকম হয়ে যেতে পারত। তাহলে নানান পারমুটেশন, কম্বিনেশন, সেই সবের পরিপ্রেক্ষিতে মোদ্দা কথায় বিজেপি জিতেছে, ঠিকই আছে, এটাকে অস্বীকার করার তো কোনো উপায় নেই। দ্যাট ডাজন্ট মিন যে দারুণ বিজেপির প্রতি সমর্থন বেড়ে গেছে, ভোটের পার্সেন্টেজ কিন্তু বাড়েনি। বিহারের ভোটের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় বিজেপি উৎসাহিত হয়েছে। তারা জায়গায় জায়গায় সেলিব্রেশন করছে, মোদিজির সঙ্গে রাজ্যের বিজেপি নেতাদের ছবি দিয়ে, সঙ্গে নবান্ন এই সহ সব ছবি দিয়েছে। তারা খুবই উৎসাহী। যে কোনো রাজ্যের নির্বাচনে বিজেপির ফল আপাত দৃষ্টিতে যদি ভালো হয় তাহলে আরেকটা জায়গাতে বিজেপি খুশি হবে, এটা নিয়ে তো নতুনত্ব কিছু নেই। কিন্তু বিজেপির এই সেলিব্রেশনটা বিহারের পরিপ্রেক্ষিতের সঙ্গে বাংলার পরিপ্রেক্ষিত দুটো এক যে নয়, এটা আমার ধারণা ওরা পরে বুঝতে পারবে।